আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনি কিভাবে ক্লাউডফ্লেয়ারের সাথে আপনার ডোমেইনটা অ্যাড করবেন এবং হোস্টিংয়ে ইন্টিগ্রেট করবেন সেটা আমি এখানে দেখাবো। তো প্রথমে ক্লাউডফ্লেয়ারটা কি সেটা একটু জানি। ক্লাউডফ্লেয়ার হলো একটি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এবং ক্লাউড সিকিউরিটি প্ল্যাটফর্ম, যেটা আপনাকে এই কন্টেন্ট ডেলিভারি করবে, ডিডস প্রোটেকশন দিবে এবং ওয়েব অপটিমাইজেশন সুবিধাগুলো দিবে। এছাড়াও আরও অনেক বিভিন্ন ধরনের সুবিধাদি ক্লাউডফ্লেয়ার দিয়ে থাকে। ক্লাউডফ্লেয়ারের মতো এই কাজগুলো আরও অনেক কোম্পানি আছে, অনেক প্ল্যাটফর্ম আছে যারা প্রোভাইড করে। এদের মধ্যে স্ট্যাক প্যাথ আছে, সুপিরি আছে, ইসিডিএ, এরকম নামের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যারা কিনা এই ধরনের কাজগুলো করে থাকে। বাট যাদের কথা বললাম তাদের মধ্যে সবচেয়ে বেশি আমরা ইউজ করতে দেখি ক্লাউডফ্লেয়ারকে, কারণ ক্লাউডফ্লেয়ার আমাদেরকে ফ্রিতে মোটামুটি একটা লেভেল পর্যন্ত এই সুবিধাগুলো দিয়ে থাকে, যেগুলো অন্য কোনো প্ল্যাটফর্ম ওইভাবে প্রোভাইড করে না। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যেই ডোমেইনটা আমরা ক্লাউডফ্লেয়ারে অ্যাড করব সেই ডোমেইনটা হচ্ছে bdboibitan.com। তো ক্লাউডফ্লেয়ারে অ্যাড করার আগে আমাদের কিন্তু ক্লাউডফ্লেয়ারে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমরা ক্লাউডফ্লেয়ারের পেজে চলে যাই। আমরা ক্লাউডফ্লেয়ারের লগ ইন পেজে চলে আসলাম। এখন আপনাদের যদি ক্লাউডফ্লেয়ারের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ক্লাউডফ্লেয়ারে ঢুকে তারপরে ডোমেইন অ্যাড করবেন, আর যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্টে ঢুকে করতেছি সাইন আপ। সামান্য একটু সময় নেবে আপনাদের, হয়তোবা করতে পারবেন আপনারা। আমি এখানে আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করতেছি। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখেন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ডোমেইনটা অ্যাড করতে হবে। তো আমরা হচ্ছে এখানে অ্যাড সাইট নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা ডোমেইনটা অ্যাড করে নিব। এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর আমাদেরকে বলতেছে যে ডোমেইনটা এন্টার করতে। আমরা ডোমেইনের নামটা এন্টার করে দিচ্ছি, বিডি বই বিতান.com, bdboibitan.com। কন্টিনিউ করব। এটার দরকার নেই আমার। আচ্ছা, এখানে দেখেন আমাকে চারটা চারটা বক্স শো করাচ্ছে। তার মধ্যে তিনটা বক্সে আমাকে বলতেছে যে এটা পেইড ভার্সন, আমাকে পে করতে হবে যদি এই ভার্সনগুলো আমি ইউজ করি। বাট আমি আপাতত পে করব না। বাট আপনারা তো বুঝতে পারতেছেন যে ফ্রি যে ক্লাউডফ্লেয়ারের অ্যাকাউন্ট, সেটার চেয়ে আপনারা পেইড প্ল্যানে গেলে আপনারা অনেক বেশি সুবিধা পাবেন। তো আমি আপাতত ফ্রি অ্যাকাউন্টটা নিচ্ছি, কন্টিনিউ করতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার হোস্টিং থেকে আমার ডিএনএস রেকর্ডগুলো সে নিচ্ছে, স্ক্যান করতেছে। এই স্ক্যান করে সেই রেকর্ডগুলো নিয়ে আসছে আমার হোস্টিং থেকে। হ্যাঁ, দেখেন এই যে আমার সার্ভারের আইপি অ্যাড্রেস কিন্তু এইটা।
আমার দেখেন আমার হচ্ছে সাবডোমেইন ছিল সেখানে, সেই সাবডোমেইনটাও কিন্তু সে নিয়ে আসবে। আচ্ছা, তো এটা অটোমেটিক্যালি সে নিয়ে আসবে, স্ক্যান করে সে এই বিডি বইবিতানের হোস্টিং স্ক্যান করে সে সব কিছু সে নিয়ে আসবে, আপনাকে কোনো কিছুই ম্যানুয়ালি করতে হবে না। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে যেটা দেখাবে সেটা হচ্ছে, দেখেন এখানে 3 নম্বর অপশনে দেখাচ্ছে যে আমাকে নেম সার্ভার আপডেট করতে হবে, এবং নেম সার্ভারগুলো কিন্তু সে দিয়ে দিছে আমাকে। এই নেম সার্ভারগুলো আমি আমার bdboibitan.com যে ডোমেইনটা, ওই ডোমেইনে আমাকে আপডেট করতে হবে। আচ্ছা, তো আমি যেটা করব, আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি আমাদের বিলিং প্যানেল থেকেই দেখাচ্ছি। আমরা যদি এই ক্লায়েন্ট প্যানেল থেকে যদি করি, মানে ক্লায়েন্ট প্যানেল বলতে ক্লায়েন্ট প্যানেল না, আমরা যদি আমাদের বিলিং থেকে করি, কোনো ক্লায়েন্টের জন্য যদি করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অপশন থেকে করতে পারতেছি। বাট যখন কোনো ক্লায়েন্ট নিজে করতে চাইবে তখন কিন্তু তাকে করতে হবে আমরা যেই ক্লায়েন্ট প্যানেল প্রোভাইড করছি সেই ক্লায়েন্ট প্যানেল থেকে। তো কেউ যদি ফোন করে বলে যে আমি নিজে করতে চাচ্ছি, আমাকে একটু গাইড করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে তাকে গাইড করতে হবে, তাকে বলতে হবে যে তার ক্লায়েন্ট প্যানেলে ঢুকে কিভাবে সে ডোমেইনের নেম সার্ভারটা চেঞ্জ করবে। যেমন আমি ওটাও দেখাই দিব। এখানে দেখেন এই bdboibitan.com, এখান থেকে আমার এখানে কিন্তু নেম সার্ভারগুলো আছে ns3.dhakaoogle.com, ns4.dhakaoogle.com। এটা চেঞ্জ করে কিন্তু আমাকে এই দুইটা নেম সার্ভার আপডেট করতে হবে। আচ্ছা, আমি এখানে জাস্ট এটা উঠাই দিয়ে ওই নেম সার্ভারগুলো দিয়ে যদি আমি সেভ চেঞ্জেস করি, তাহলেই কিন্তু আমার নেম সার্ভার আপডেট হয়ে যাবে। বাট যদি এটা আমার ক্লায়েন্টকে হেল্প করতে হয়, সেক্ষেত্রে আমি যেটা করব, তাকে বলবো যে সে যেন তার ক্লায়েন্ট প্যানেলে লগ ইন করে। আমরা ওইখান থেকে লগ ইন করতে পারবো। এখন ক্লায়েন্ট প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড তো আর আমাদের জানা থাকবে না, বা ক্লায়েন্ট আমাদেরকে বলবে না। আমি জাস্ট আমাদের একটা অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি কিভাবে আমরা ক্লায়েন্ট প্যানেলে গিয়ে করতে পারি। যেমন এই ক্লায়েন্ট প্যানেলে আমি আসলাম, তারপরে আমার যে ডোমেইনগুলো আছে সেই ডোমেইনে আমি যাব। ডোমেইনে যাওয়ার পরে আমি যেই ডোমেইনে আমি নেম সার্ভার আপডেট করব বা ক্লাউডফ্লেয়ার ডিএনএসটা অ্যাড করব, সেটার ডোমেইনের আমি অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি নেম সার্ভারস অপশনে যাব, লেফট কর্নার থেকে। এখানে আমি ইউজ কাস্টম নেম সার্ভারে, এখানে নেম সার্ভার দেওয়া আছে আমাদেরটা, সেটা বাদ দিয়ে আমরা ক্লাউডফ্লেয়ারেরটা এখানে দিয়ে দিব। যেমন এখানে এটা কপি করলাম, কপি করে আমি এটা এখানে বসাই দিচ্ছি। আবার আমি এখান থেকে সেকেন্ড যেটা সেটা কপি করলাম এবং এটাও এখানে বসাই দিচ্ছি, দিয়ে আমি চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করে দিব। আমি একটু শিওর হয়ে নিব যে আমি এই ডোমেনেরটাই করতেছি কিনা। হ্যাঁ, আমি bdboibitan.com-এই আসি, চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করে দিব। এটা নেম সার্ভার আপডেট হইতে কিন্তু কিছু সময় নিবে, এই সময়টুকু আমাদেরকে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। আচ্ছা, ওইটা করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা তো এটা আপডেট করে দিছি তাই না? আপডেট করে দেওয়ার পরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেন আমরা চেক নেম সার্ভারস নাও এটাতে ক্লিক করতে হবে। দেখেন সে বলছে ক্লাউডফ্লেয়ার ইজ নাও চেকিং দ্য নেম সার্ভারস ফর bdboibitan.com, প্লিজ ওয়েট এ ফিউ আওয়ার্স ফর অ্যান আপডেট। মানে কিছু সময় আমাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, তো এটা আপডেট হোক, সমস্যা নাই। আমি তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম। এখন আমাকে কিছু অপশন এখানে প্রোভাইড করবে, আমি এটা স্কিপ করে যেতে পারি অথবা আমি এটা কমপ্লিটও করতে পারি। আমি যদি দেখানোর জন্য আমি গেট স্টার্টেডে ক্লিক করলাম, এখানে আমার অপশন কি আছে, অটোমেটিক HTTPS রিরাইটস। ঠিক আছে, এটা আমার থাকুক, সমস্যা নাই। তারপর আমি অপটিমাইজ ওয়েবসাইট, এখানে ব্রডলি নামে একটা টুল আছে, সেই টুলটা যদি আমি ইউজ করি আমার ওয়েবসাইটটা অপটিমাইজ হবে, সেটাও আমি রাখলাম। তারপরে আমি সামারিতে ক্লিক করে দেন আমি ফিনিশে
ক্লিক করে দিলাম। আচ্ছা, তো এইখানে কিছু জিনিস বলি। আমরা আসলে ক্লাউডফ্লেয়ারটা কেন ইউজ করি সেটা সম্পর্কে একটু ধারণা দেই। যেহেতু ক্লাউডফ্লেয়ার কিছু এক্সট্রা সুবিধা আমাদেরকে দিচ্ছে, আমরা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করলেও এক্সট্রা কিছু সুবিধা আমরা পাচ্ছি। যেমন ক্লাউডফ্লেয়ারটা ইউজ করলে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সটা বেটার হয়, ওয়েবসাইটের অপটিমাইজেশনটা ঠিক মতো হয়। পাশাপাশি আমার এখানে হচ্ছে আমার কিছু সিকিউরিটি এনহ্যান্স হয়। আমার বাইরে থেকে কোনো হ্যাকার বা হচ্ছে কোনো রোবট বা ক্রলার যদি আমার ওয়েবসাইটে ঢোকার ট্রাই করে, সেক্ষেত্রে ক্লাউডফ্লেয়ার আমাদেরকে আমাদের ওয়েবসাইটে ঢোকার আগে ক্লাউডফ্লেয়ার একটা শিল্ড হিসেবে কাজ করে। সে ওই জিনিসগুলো ভেরিফাই করে, ইউজারদেরকে ভেরিফাই করে। তার কাছে ডাটাবেজ আছে, বেশ কিছু আইপি আছে যেগুলো তারা ব্ল্যাকলিস্টেড করে রাখছে। ওই টাইপের আইপি থেকে যদি কোনো রিকোয়েস্ট আমার ডোমেইনে আসে, তখন আমার ডোমেইনে যদি ক্লাউডফ্লেয়ার অ্যাড করা থাকে, ক্লাউডফ্লেয়ার সেটাকে ব্লক করে প্রথমে। আমার আমার ডোমেইন বা আমার হোস্টিং পর্যন্ত, আমার ওয়েবসাইট পর্যন্ত সে আসতে দেয় না। ডিডস প্রোটেকশনের কথা বলছি, ডিডস প্রোটেকশনটাও সে দেয়, যদিও এই প্রোটেকশনটা এটার ভিতরেই পড়ে। আমরা যেটা নিয়ে কথা বললাম সেটার ভিতরেই পড়ে। তারপরে আরেকটা সুবিধা হচ্ছে, আমরা ক্লাউডফ্লেয়ার ইউজ করি হচ্ছে আমাদের ওয়েবসাইটের লোডিং পারফরমেন্স যেটা, সেটা যেন কমে যায়, মানে হচ্ছে আমার ওয়েবসাইটটা যেন খুব দ্রুত লোড হয়। সেটা কিভাবে করে? ক্লাউডফ্লেয়ার যেটা করে, ক্লাউডফ্লেয়ারের কিন্তু অলমোস্ট 300টারও বেশি সার্ভার আছে ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ডেটা সেন্টার আছে ওভার দ্য ওয়ার্ল্ড, যেখানে ক্লাউডফ্লেয়ার এই যত ক্লায়েন্ট আছে ক্লাউডফ্লেয়ারের, যত অ্যাকাউন্ট আছে ক্লাউডফ্লেয়ারের, আমরা যেমন অ্যাকাউন্ট করলাম, আমরা যেমন ডোমেইন অ্যাড করলাম, এগুলোকে সে ক্যাশ করে রাখে, সে এগুলোর ডাটা সে তার কাছে রাখে। এটার ফলে যেটা হয়, আমরা যখন সাপোজ আমরা আমাদের সার্ভারটা নিচ্ছি হচ্ছে ইউএসএ থেকে, আমরা বাংলাদেশে হয়তো বা বিজনেস করতেছি, বাট আমাদের সার্ভারটা হয়তো বা ইউএসএ। এখন কেউ যদি আমাদের বাংলাদেশে ওয়েবসাইটটা ভিজিট করে, বা ওই ওয়েবসাইটটা যদি বাংলাদেশ কেন্দ্রিক হয়, তার কাছে অপশন থাকবে বিডিক্স সার্ভার নেওয়ার, বাট সে যদি ইউএসএর সার্ভারই ইউজ করতে চায়, সেই ক্ষেত্রে যেটা হবে, তার যে ভিজিটরগুলো আছে তারাও যদি বাংলাদেশি হয়, সেক্ষেত্রে তারা ওয়েবসাইট যখন ভিজিট করবে, যেহেতু তারা সার্ভারে রিকোয়েস্ট পাঠালে, সার্ভার যেহেতু আমাদের হচ্ছে ইউএসএ থেকে ওইটার রিকোয়েস্ট ব্যাক হইতে সময় লাগে, তাহলে তাদের ওয়েবসাইটের লোড টাইমটা বেড়ে যায়। বাট এই ক্ষেত্রে যদি আমরা ক্লাউডফ্লেয়ার ইউজ করি, তার ডোমেইনকে যদি আমরা ক্লাউডফ্লেয়ারে অ্যাড করি, হোস্টিংটা ইন্টিগ্রেট করি যদি ক্লাউডফ্লেয়ারে, সেক্ষেত্রে যেটা হবে, ক্লাউডফ্লেয়ার যেটা করবে সেটা হচ্ছে, তার ভিজিটর যখন বাংলাদেশ থেকে তার কোনো ভিজিটর যখন তার ওয়েবসাইটে ভিজিট করার ট্রাই করবে, তখন ক্লাউডফ্লেয়ার তার তার আইপিটা দেখে তার লোকেশনটা নিবে, লোকেশনটা কালেক্ট করবে, তারপরে ওই লোকেশনের আশেপাশে ক্লাউডফ্লেয়ারের যদি কোনো ডাটা সেন্টার বা কোনো সার্ভার থেকে থাকে, ওই ডাটা সেন্টার বা সার্ভার থেকে ওই ওয়েবসাইটের ডাটাটা সে সার্ভ করবে অ্যাট এ টাইম। কিন্তু ক্লাউডফ্লেয়ারের সবগুলো ডাটা সেন্টারেই এই যত অ্যাকাউন্ট ক্লাউডফ্লেয়ারে রেজিস্ট্রেশন করা আছে সেগুলোর ডাটাগুলো থেকে থাকে। তো তার কাছে যেই সার্ভার থেকে তাকে ওই ভিজিটরকে সার্ভ করতে কাছাকাছি হবে, সেটা থেকে সে সার্ভ করবে। সেটার জন্য কিন্তু ইউএস এর সার্ভার পর্যন্ত তাকে যেতে হবে না, যেটার কারণে হয় কি, যেহেতু কাছাকাছি লোকেশন থেকে ওয়েবসাইটটার ডাটাগুলো আসে, সেজন্য ভিজিটররা খুব দ্রুত ওয়েবসাইটটা ভিজিট করতে পারে, খুব লোড টাইমটা খুব কম হয়, ল্যাটেন্সিটা খুব কম হয়। তারপরে এক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, যে যদি কোনো কারণে যদি সার্ভার যদি ডাউন থাকে, যেমন আমার এই হোস্টিংটা যেই সার্ভারে আছে সেই সার্ভারটা যদি কোনো কারণে ডাউন হয়ে থাকে, বাট আমার এই ডোমেইনটা যদি ক্লাউডফ্লেয়ারে অ্যাড করা থাকে, হোস্টিংটা যদি ইন্টিগ্রেট করা থাকে, তাহলে যেটা হবে, আমি কিন্তু ওয়েবসাইটটা দেখতে পাবো। কারণ আমি একটু আগেই বললাম যে ক্লাউডফ্লেয়ারের যে ডাটা সেন্টারগুলো আছে, সেই ডাটা সেন্টারগুলোতে কিন্তু আমার এটার ডাটাগুলো থেকে যায়। তো আমার যদি সার্ভার ডাউনও হয়ে যায়, তারপরেও আমার কিন্তু ক্লাউডফ্লেয়ার থেকে আমার ডাটাগুলো আমি পাচ্ছি, আমার ভিজিটররা দেখতে পাবে, ওয়েবসাইটটা ডাউন হবে না। তো এই সুবিধাগুলো আমরা
ক্লাউডফ্লেয়ার থেকে পেয়ে থাকি। আচ্ছা, এখানে দেখেন একটা অপশন আছে কুইক অ্যাকশন থেকে আন্ডার অ্যাটাক মোড, এটা আমরা অন করে দিব। এটা মেইনলি ডিডোস অ্যাটাকটা, ডিডোসের যে অ্যাটাকগুলো সেগুলো রোধ করে, আমরা এটা অন রাখতে পারি। আচ্ছা, তারপরে যেটা আচ্ছা আমরা রিভিউ করছি, আমরা আরেকবার চেক নেম সার্ভার্স নাও আরেকবার ক্লিক করলাম। The verification of the name server of bdboibitan.com is already being rechecked. You may only সাবমিট রিচেক অনস পার আওয়ার। আচ্ছা, মানে পার আওয়ার আমি একবারই করতে পারবো। যাই হোক, সে ভেরিফিকেশনের জন্য সময় নিচ্ছে। এটা কিন্তু আমি যেই মেইল দিয়ে, যেমন এই kamran.onik.seo@gmail.com, এটা দিয়ে আমি অ্যাকাউন্টটা করা আমার, তো এই অ্যাকাউন্টে কিন্তু আমার একটা নোটিফিকেশনও যাবে যে আমি এই ডোমেইনটাকে ক্লাউডফ্লেয়ারে অ্যাড করছি। আমি যদি এখন একটু চেক করে দেখি, আমি ইনটু ডিএনএসে গিয়ে আমি একটু চেক করে দেখব যে আমার নেম সার্ভারগুলো কি দেখাচ্ছে, ক্লাউডফ্লেয়ারের নেম সার্ভারগুলো আপডেট হয়েছে কিনা। একটু সময় লাগতেছে। দেখেন আমার কিন্তু নেম সার্ভারগুলো আপডেট হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু নিচের দিকে যাই, দেখেন আমার এই রেকর্ডগুলো কিন্তু ক্লাউডফ্লেয়ারের রেকর্ডগুলো দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি যদি সাইটটা একটু ভিজিট করি, দেখি সাইটটা ঠিক মতো কাজ করতেছে কিনা। অনেক সময় সাইট কাজ করবে না, একটু সময় দিতে হবে, সময় দিলে দেন সাইটটা আবার কাজ করা শুরু করবে। সাইট ঠিক মতো কাজ করতেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে আমরা ক্লাউডফ্লেয়ার এমনি ক্লাউডফ্লেয়ার ইউজ করার দরকার নাই, কারণ ক্লাউডফ্লেয়ার যাদের ভিজিটর বেশি তারাই মেইনলি ইউজ করলে উপকারটা বেশি পাবেন। যাদের ভিজিটর তেমন নাই সেক্ষেত্রে আসলে ক্লাউডফ্লেয়ার ইউজ করার তেমন দরকার নাই, সেক্ষেত্রে আপনি এমনিতেই ভালো স্পিড পাবেন। আপনি যদি মোটামুটি ভালো একটা হোস্টিং প্যাকেজ ইউজ করে থাকেন, আপনার যদি ওয়েবসাইটের অপটিমাইজেশন মোটামুটি ঠিক থাকে, কারণ ওয়েবসাইটের অপটিমাইজেশন তো আপনাকেও করতে হবে। আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন, আপনি যাদেরকে দিয়ে তৈরি করাচ্ছেন বা আপনি নিজে যদি তৈরি করে থাকেন, আপনাকেও ওই জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনার ওয়েবসাইটের অপটিমাইজেশনটা খেয়াল রাখতে হবে। তো যদি আপনি ওটা করেন সেক্ষেত্রে আপনার ভিজিটর কম থাকলে আপনার হয়তো বা তখন আপনার ক্লাউডফ্লেয়ার দরকার নাও পড়তে পারে। আপনার ভিজিটর যখন বেড়ে যাবে তখন আপনি ক্লাউডফ্লেয়ার ইন্টিগ্রেট করে নেবেন, আপনি ভালো পারফরমেন্স পাবেন তাদের ক্লাউডফ্লেয়ার ইউজ করার কারণে। আর পাশাপাশি সিকিউরিটি থ্রেটগুলো তো ক্লাউডফ্লেয়ার আপনার জন্য শিল্ড হিসেবে কাজ করতেছে। তো টোটালি আপনার হচ্ছে সব কিছু মিলে যদি ক্লাউডফ্লেয়ার আপনি ইউজ করেন, আপনি বিভিন্ন দিক থেকে আপনি বিভিন্ন ধরনের সুবিধাগুলো পাচ্ছেন। তো যাই হোক, আপনারা প্রয়োজন অনুযায়ী আপনারা ক্লাউডফ্লেয়ার ইউজ করবেন। আপনারা চাইলে ক্লাউডফ্লেয়ারের আপনারা পেইড প্ল্যান যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, সেগুলোতে আপনারা আরও বেশি সুবিধা পাবেন। পাশাপাশি ক্লাউডফ্লেয়ার ছাড়া যেই আমরা সিডিএনগুলোর কথা বললাম সেগুলোও আপনারা ইউজ করে দেখতে পারেন, তারাও বেশ ভালো সার্ভিসগুলো দেয়। বাট ক্লাউডফ্লেয়ারের ফ্রি অ্যাকাউন্ট থেকে আপনি বেশ কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছেন ফ্রিতেই, যেটা অন্যরা হয়তোবা প্রোভাইড করে না। তো যাই হোক, এই পর্যন্তই ছিল মোটামুটি আমাদের এই ভিডিওটা। নেক্সটে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।